শুধু পর্যটনের বিকাশই নয়, বিশেষ করে বহিরাজ্যের পর্যটকদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে সুব্যবহার করার মতো বিষয়গুলিকে নিয়েও সংবেদনশীল রাজ্য সরকার। বৃহস্পতিবার কমলপুরে সুলমা ডুঙ্গুর টুইসই জলপ্রপাতের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই বিষয়ে আরও বেশি সতর্ক হবার জন্য সবার প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্প কিভাবে প্রভাবিত হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে জম্মু এন্ড কাশ্মীরের বিভিন্ন ঘটনার কারণে যখন 370 ধারা এবং 35-এ বিলুপ করার আগ মুহূর্তে যেখানে আমরা সবাই কথায় কথায় জম্মু এন্ড কাশ্মীরে আমরা যেতাম, ভূস্বর্গ যাকে বলে, সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের যদি ঘটনা এখানে হয় সেটার থেকেও আমরা বিরত থাকব। আমাদের ধরে নিতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা ভগবান স্বরূপ এবং তাদেরকে সেইভাবে আমাদের আতিথেয়তা করতে হবে, তাদেরকে আমরা সেইভাবে আদর আপ্যায়ন করবো। তাহলে ওনারাই গিয়ে ওয়ার্ড অফ মাউথ, তারাই বাইরে গিয়ে বলবে ত্রিপুরাতে যাও, দেখবে এত সুন্দর জায়গা ওখানে আছে। মানুষের ব্যবহার, আমরা এমন ত্রিপুরার মানুষ, জাতি জনজাতি সবাই মিলে আমরা ঐক্যের মাধ্যমে আমরা যেভাবে থাকি এবং মানুষের সাথে বাইরের লোক আসলে তাদের সাথে আমরা ব্যবহারও সুন্দর করি, সেটা ঐতিহ্যটা। এদিকে প্রসাদ প্রকল্পের অধীনে নির্মীয়মান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ভবনের কাজকর্ম নিয়ে শুক্রবার উদয়পুরে বৈঠক করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরই নির্ধারিত হবে নতুন ভবন নির্মাণের ভবিষ্যৎ। যেটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, প্রায় এটা যে নতুন করে আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, সেটা প্রায় শেষের পথে। কালকে আমার ওখানে যেতে হবে, তার বিষয়ে কথাবার্তা হবে। কালকে আমি সেখানে যাচ্ছি, মিটিং হবে। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার সাথে আমার কালকে দেখা হয়েছিল, ওনাকেও আমি বলেছি। বলছে স্যার আমি কয়েকদিনের মধ্যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করব। এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, সেটাও কিন্তু কামাখ্যা মন্দির যেরকম আছে ঠিক ত্রিপুরা সুন্দরী মন্দির। আগে কিন্তু মানুষ ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে, এখন বাইরে যখন আমরা যাই, বিভিন্ন সময় যেতে হয়, দেখবেন একবার যাব আপনাদের ত্রিপুরা সুন্দরী মাকে একবার দর্শন করতে যাব, সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ হয়েছে। এখন যখন ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপমেন্ট পুরোদমে কমপ্লিট হয়ে যাবে, ইনোগ্রেশন হবে, তখন দেখবেন মানুষ আরো বেশি করে আসবে। এখানে যে অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম, সেটাও আমাদের এখানে পর্যটন দপ্তর থেকে শুরু করেছে। আপনার ডুঙ্গুর লেক আপনারা কাছেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ছবি মোড়াতে, জম্পুই হিলে, সেখানেও আমরা এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা আমরা স্টার্ট করেছি। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে সংহত করার প্রয়াস রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের মোট ব্যয়ের 92% যেখানে কেন্দ্র নির্ভর, সেখানে পর্যটন শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। 2022-23 অর্থ বছরের শেষ 3 মাসে বহিরাজ্যের মোট 84,217 জন পর্যটক রাজ্যে এসেছিলেন, যেখানে রাজ্যের আয় হয়েছে 1.21 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে একই সময়ে মোট 1,55,183 জন পর্যটক রাজ্যে এসেছিলেন, যেখানে রাজ্যের আয় হয়েছে 1.23 কোটি টাকা। পর্যটনকে শিল্পের রূপ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিশেষ উদ্যোগের মধ্য দিয়েই এই শিল্পের বিকাশ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।